অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সোনিয়া আফরিন, প্রভাষক সমাজবিজ্ঞান, বঙ্গবন্ধু কলেজ, শ্রীপুর, মাগুরা। আজ আমি তোমাদের সাথে ক্লাস নিব সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়। আলোচনার বিষয়বস্তু হলো বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি, সোসাইটি অ্যান্ড কালচার অফ বাংলাদেশ। পৃথিবীর ইতিহাসে যত সমাজ ব্যবস্থা রয়েছে তার মধ্যে বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এদেশের জনসংখ্যার অধিকাংশই গ্রামে বাস করে। সংস্কৃতির মাধ্যমে আমাদের সামাজিক জীবনের স্বরূপ প্রকাশ পায়। আমাদের দৈনন্দিন জীবনের কর্মকাণ্ড সংস্কৃতির মাধ্যমে প্রতিফলিত হয়। সমাজ মূলত একটি সামাজিক সংগঠন। এর পরিধি ক্ষুদ্র থেকে বিশ্বজনীন। বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি, প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনার আগে আমাদের সমাজ ও সংস্কৃতি সম্পর্কে জানা প্রয়োজন। তাহলে এখন আমরা জানব সমাজ কি বা সমাজ কাকে বলে। সমাজ সমাজ শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো সোসাইটি। এটি ল্যাটিন শব্দ সোসাস থেকে এসেছে, যার অর্থ হলো সমাজ। সাধারণত সংঘবদ্ধ জনসমষ্টিকে সমাজ বলা হয়, অর্থাৎ যখন বহু লোক একই উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধভাবে বসবাস করে তখন তাকে সমাজ বলা হয়। এই সমাজ সম্পর্কে বিভিন্ন সমাজবিজ্ঞানীরা বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছে। এদের মধ্যে থেকে কয়েকজন বিজ্ঞানীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, যেমন সমাজবিজ্ঞানী পি. জিসবার্গ দ্য ফান্ডামেন্টালস অফ সোশিওলজি নামক গ্রন্থে সমাজের সংজ্ঞায় বলেন, সমাজ হচ্ছে সামাজিক সম্পর্কের সেই জটিল জাল যে সম্পর্কের দ্বারা প্রত্যেক মানুষ তার সঙ্গীদের সঙ্গে সম্পর্কিত। সমাজবিজ্ঞানী ম্যাকাইভার অ্যান্ড পেস তাদের সোসাইটি গ্রন্থে বলেন, সোসাইটি ইজ এ সিস্টেম অফ সোশ্যাল রিলেশনশিপ অ্যান্ড থ্রু হুইচ উই পাস আওয়ার লাইফ। এ.পি. গিডিংস সমাজ সম্পর্কে তার মতামত উল্লেখ করেন। তিনি বলেন, সমাজ হলো একই মনোভাবাপন্ন কতগুলো ব্যক্তি যারা তাদের একই মনোভাব সম্পর্কে সচেতন এবং সমজাতীয় লক্ষ্যের জন্য কাজ করতে সক্ষম। আমরা এখন জানব সংস্কৃতি। সংস্কৃতি কাকে বলে বা সংস্কৃতি বলতে কি বোঝায়? সংস্কৃতি বাংলা সংস্কৃতি শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কালচার, যা কাল্টিভেশন থেকে এসেছে। এটি ল্যাটিন শব্দ কলেরি থেকে উদ্ভূত হয়েছে, যার অর্থ কর্ষণ বা চাষ। কালচার শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ফ্রান্সিস বেকন। সংস্কৃতি সম্পর্কে বোঝায় মানে এটি দুইটি অর্থে ব্যবহৃত, একটা হচ্ছে সংকীর্ণ অর্থে, একটা হচ্ছে প্রকৃত অর্থে। সংকীর্ণ অর্থে সংস্কৃতি বলতে বোঝায় বিভিন্ন আচার অনুষ্ঠান, শিল্পকলা, কাব্য, নিয়ম নীতি, ধ্যান ধারণা ইত্যাদি। কিন্তু প্রকৃত অর্থে সংস্কৃতি হচ্ছে মানুষের জীবন প্রণালী, মন ও মননশীলতার
পূর্ণতাই হচ্ছে সংস্কৃতির মূল ভিত্তি। সংস্কৃতি একটি জাতির পরিচয় বহন করে এবং এটি একটি সমাজ বা জাতিকে পরিচালিত করে। এই সংস্কৃতি প্রসঙ্গে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্নভাবে সংজ্ঞা প্রদান করেছেন। এদের মধ্যে থেকে বিভিন্ন বিজ্ঞানীদের নাম প্রাণিধানযোগ্য। যেমন সংস্কৃতি প্রসঙ্গে সমাজবিজ্ঞানী জোন্স বলেন, জোন্স এর মতে কালচার ইজ দ্য সাম of man's creation. Man's creation. সমাজবিজ্ঞানী জোন্স সংস্কৃতি সম্পর্কে বলেন, কালচার ইজ দ্য সাম টোটাল অফ ম্যানস ক্রিয়েশন, অর্থাৎ মানব সৃষ্ট সব কিছুর সমষ্টি হচ্ছে সংস্কৃতি। ব্রিটিশ নৃবিজ্ঞানী E.B. টেইলর তার প্রিমিটিভ কালচার গ্রন্থে সংস্কৃতির সংজ্ঞায় বলেন, E.B. টেইলর বলেন, কালচার is that complex whole which includes knowledge, belief, art, morals, law, custom, and
any other capabilities and habits acquired by man as a member of society. তাহলে নৃবিজ্ঞানী ইবি টেইলর তার প্রিমিটিভ কালচার গ্রন্থে বলেন, কালচার ইজ দ্যাট কমপ্লেক্স হোল হুইচ ইনক্লুডস নলেজ, বিলিফ, আর্ট, মরাল, ল, কাস্টম and any other capabilities and habits acquired by man as a member of society. সমাজবিজ্ঞানী ম্যাকাইভার বলেন, our cultivation is what we are, our civilization is what we use or have. অর্থাৎ আমরা যা তাই হচ্ছে সংস্কৃতি, আর আমরা যা ব্যবহার করি তাই সভ্যতা। এতক্ষণ আমরা জানলাম সমাজ এবং সংস্কৃতি কাকে বলে। তাহলে সংস্কৃতিকে আবার দুই ভাগে ভাগ করেছেন। ডব্লিউ.এফ. নকবার্ন তার সোশ্যাল চেঞ্জ গ্রন্থে সংস্কৃতিকে দুই ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে বস্তুগত সংস্কৃতি, একটি হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। তাহলে বস্তুগত সংস্কৃতিটা হচ্ছে যেটা মানুষ তৈরি করতে পারে, যেমন পোশাক পরিচ্ছদ, চৌদশপত্র ইত্যাদি। অবস্তুগত সংস্কৃতি হচ্ছে মানুষের ধ্যান ধারণা, চিন্তা, মনন, কথোপকথন, মূল্যবোধ ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় শেষ করছি।